খুঁজা বাইর করো, যারে আনলে মানুষ হইব খুব। এগুলো মাকসাদ না, এগুলো কোনো উদ্দেশ্য না ভাইয়া। কোন রকম করলাম, মারাত্মকভাবে করলাম, করতে হয় দেখা করলাম, সবসময় করে আসছি দেখে করলাম, এগুলো কোনো মাকসাদ না। মাকসাদ হলো আল্লাহর বান্দাদের পরিবর্তন, আল্লাহর বান্দাদের পরিবর্তন, ইসলাহ, উম্মতের সংশোধন, উম্মতের জিন্দেগির পরিবর্তন, মানুষের জীবন পরিবর্তন। অতএব আমি অনুরোধ করছি, দেখেন 40তম মাহফিল, আলহামদুলিল্লাহ, তার মানে 40টা বছর ধরে লাগাতার একটি মাহফিল চলে আসতেছে। তো এই জন্য আমি সমস্ত কিশোর তরুণ নওজওয়ানদেরকে অনুরোধ করছি, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর দিকে ফিরে আসো, নামাজের দিকে ফিরো। প্রিয় বন্ধু, মনে রাখো, ছেলেদাদি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 19 জানুয়ারি 2025 রোজ রবিবার সিলেট গোলাপগঞ্জ জামিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসা সংলগ্ন মাঠে হযরত শাহ আব্দুল আহলুল করিম পীর সাহেবের 40তম বার্ষিক মাহফিল উপলক্ষে আজকের এই মোবারক জলসায় আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল মাগরিব নামাজের পর থেকে এই পর্যন্ত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। ইনশাআল্লাহ আজকের এই মোবারক মাহফিলে অনেক বুজুর্গ উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে আগমন করবেন। বিশেষ করে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত বয়ান করবেন। এবং আরো বড় সৌভাগ্যের বিষয় হলো পাকিস্তান থেকে যেই হযরত আসবেন বয়ান করবেন ইনশাআল্লাহ, তিনি অনেক বড় মানুষের সন্তান। ছোটবেলায় আমরা যখন ছাত্র ছিলাম
সবচেয়ে বেশি যার বয়ান শুনতাম আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে তিনি বয়ান করতেন পাকিস্তান থেকে এসে। বাংলাদেশের উল্লেখযোগ্য সব জেলাতেই হজরত বয়ান করতেন। আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ফকিহে মিল্লাত হজরত মাওলানা মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি আমাদের বাংলাদেশের অন্যতম বুজুর্গ ছিলেন। ওনার তত্ত্বাবধানে তখন হতো। আর ওই মাহফিলেই সবচেয়ে বেশি সবসময় প্রধান মেহমান হয়ে আসতেন আল্লামা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব। আমরা তখন ছাত্র, ছোটবেলায় আমরা এগুলো শুনতাম। এবং তিনি যখন কোরআনুল কারীম পড়তেন কলিজা ছুঁয়ে যেত, পাষাণ দিল মানুষের চোখ দিয়েও পানি পড়ত। তারই সুযোগ্য সাহেবজাদা আল্লামা মুফতি সৈয়দ শাহ ফয়সাল নদীম আজকে অনেক দিন হয়েছে, কিছুদিন বাংলাদেশে সফরে আসছেন এবং ঢাকা সিলেট সহ বিভিন্ন অঞ্চলে বয়ান করতেছেন। আল্লাহ তাআলা আমাদের এই হজরতকেও হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরায়ে বনী ইসরাইল, এই সূরাটি আমি প্রথম আয়াত তেলাওয়াত করেছি। অল্প একটু সময় এই আয়াতটিকে সামনে রেখে সামান্য কয়েকটি কথা আরজ করতে চাই। একটা জিনিস সবসময় মনে রাখবেন, যিনি যত বেশি আন্তরিক হবেন, মনোযোগী হবেন, আল্লাহর কথার প্রতি বিশ্বাস করেন, তার জীবনের পরিবর্তন তত বেশি হবে। এই জন্য নির্ধারিত কোনো বক্তার দিকে মোতাবজ্জ না হওয়া, আল্লাহর কথার দিকে, আল্লাহর কোরআনের দিকে। আল্লাহর কালাম, আল্লাহর কথা যিনিই বলেন তিনিই দামি, তিনিই দামি। অল্প বলেন আর বেশি বলেন, আসরের পরে বলেন আর রাত 10টায় বলেন, সবটাই দামি। ফজরের পরে বললেও দামি, রাত 12টায় বললেও দামি। এজন্য আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া, আন্তরিক হওয়া। আরেকটা বিষয় হলো ওলামায়ে কেরামের নজরের দিকে তাকাইলে, চোখের দিকে তাকায়া, সরাসরি তাকায়া শুনলে দিলের মধ্যে কথা আসর হয় বেশি, পরিবর্তন হয় বেশি। এই জন্য দয়া করে যাদের হাতে মোবাইল, এই মোবাইলগুলো নামায় ফেলেন। নওজোয়ান ভাই, এই হাতে ধরা মোবাইলগুলো নামান। এইটা একটা ব্যবধান। অর্থাৎ আমি একজন আলেম থেকে নিজের মাঝখানে একটা আড়াল দিলাম, আমিও হুজুরে দেখতে পারি না, হুজুরও আমারে দেখতে পারে না। এ তো এক আলেমে দ্বীনের প্রতি নজর হইল না, মোবাইলের প্রতি নজর হইল। তো তাওয়াজ্জু তো আসবে মোবাইল থেকে। এই জন্য এটা জরুরি। সামনাসামনি যখন শুনবার সুযোগ হয় তখন এই মোবাইলটা ধরে না রাখা, এটা উত্তম, এটাই ইনসাফ। কারণ এখন তো আমরাও আসছি, আপনারাও আসছেন, তাইলে যিনি আলোচনা করছেন তিনিও আছেন, যারা শুনতেছি তারাও আছে। সারাক্ষণ সব কিছু মোবাইলে উঠাইতে হবে, এটা কি এত জরুরি? প্রত্যেকেই উঠাইতে হবে, এত কি জরুরি এটা? হাজার হাজার লাখ লাখ ওয়াজ যদি মোবাইলে থাকে, আমার কি ফায়দা যদি আমার নিজের কোনো পরিবর্তনের অনুভূতিই না জাগে, মানসিকতাই না জাগে? প্রিয় ভাই, এটা জরুরি বিষয়। জিন্দেগি পরিবর্তন, আল্লাহওয়ালাদের কাছে মানুষ আসতেন যেতেন যুগ যুগ ধরে জিন্দেগি পরিবর্তনের জন্য, নিজেকে ভুলে আল্লাহকে পাওয়ার জন্য। নিজের অস্তিত্ব ভুলে যেতেন, মহান আল্লাহ পাককে তালাশ করতেন। আমরা কিতাবে পড়ছি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি হজরতের প্রধান খলিফা ছিলেন, অন্যতম।
তো উনি প্রথম যেদিন হজরতের হাতে বায়াত হয়েছেন, থানবী রহমতুল্লাহর হাতে মুরিদ হইতে আসছেন, উনি ছিলেন অনেক বড় সরকারি ব্রিটিশ আমলে উচ্চ পদস্থ কর্মকর্তা, জেনারেল শিক্ষিত ছিলেন। ব্রিটিশ আমলে একজন বড় সরকারি কর্মকর্তা ছিলেন ব্রিটিশ পিরিয়ডে। তো ওই এত বড় মানুষ উনি যখন আসছেন হজরতের কাছে, তো হজরত জিজ্ঞেস করছেন আপনি আমার কাছে কেন আসছেন? সচরাচর বহু মানুষ ওলামায়ে কেরাম পীর মাশায়েখের কাছে অনেকে আছে, অধিকাংশ মনো যায় দুনিয়াবি কোনো মাকসাদ হাসিলের জন্য। একটা হুজুর তাবিজ লিখে দেন, দোকানে ঝুলাই রাখমু যাতে করে ব্যবসা বেচা কিনা ভালো হয়, এটা কাগজ লিখে দিত, ফু দিত, অথবা বিল্ডিং করব, জমি কিনবে, কোনো দোয়া আছে কিনা, এই জাতীয় দুনিয়াবি কোনো প্রয়োজন পূরণের মাকসাদ। আমি তো আমার এই ছোট্ট জীবনে আমি এমন অনেক ভাই দেখছি যে পাসপোর্ট নিয়ে আয় ওইটার মধ্যে ফু দিতাম, পাসপোর্টের মধ্যে ফু দিতাম যাতে করে পাসপোর্টটা বিদের জায়গা উনি বাইক থাকে, কারণ এটা ফু দিলে তো এটাই যাইবে গৌরিয়া। তাইলে এই যে দুনিয়াবি মাকসাদ, এই মাকসাদের জন্য আসে। তো হজরত জিজ্ঞেস করলেন আপনি কেন আসছেন? তো তিনি বললেন नहीं कुछ और ख्वाहिश आपके दर पे मैं लाया हो, मिटा दीजिए मैं मिटने ही को आया हो। যে হজরত দুনিয়াবি কোনো তামান্না নিয়ে, আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে আমি আপনার কাছে আসি নাই, এসেছি শুধু একটি উদ্দেশ্যে, আপনি আমাকে মিটিয়ে দেন, আমাকে মিটিয়ে দেন। আমি নিজেকে মিটিয়ে দেওয়ার জন্য এসেছি, আমি যেন নিজেকে ভুলে যাই, আমি যেন আল্লাহকে পেয়ে যাই। मैं मिटने ही को आया हो, আমি নিজেকে মিটিয়ে দেওয়ার জন্য আসছি। আমিত্ব বলতে যেন আমার মধ্যে না থাকে, আমি যেন আল্লাহকে পাই, আখিরাতের সন্ধান পাই। এই জন্য প্রিয় ভাই, এটা জরুরি, জিন্দেগির পরিবর্তন দরকার, অবস্থার পরিবর্তন দরকার। বছরের পর বছর নিয়ম মাফিক আলহামদুলিল্লাহ ওয়াজ হইতেছে, শ্রোতা আসতেছি, আমরা যাইতেছি, কিন্তু যে যেই অবস্থানে আছি, যদি এই অবস্থানের উপরেই মজবুত হইয়া পড়ে থাকি, জমে থাকি, যে যেই গুনাহ নাফরমানির উপরে জমে আছি, এর যদি কোনো নড়াচড়া না হয়, এর যদি কোনো পরিবর্তনের মানসিকতাই না হয়, প্রিয় বন্ধু আমার বাপ, তাহলে এই মাহফিলের মাকসাদ 30 বছর ধরে যিনি সুদ খাইতেছে, সুদেই খাচ্ছে। 30 বছর ধরে যিনি বিড়ি সিগারেট খাচ্ছে, তো বিড়ি সিগারেটই খাইতেছে। 30 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, তো নাচ গানই চলতেছে। 20 বছর ধরে যে দাড়ি কাটতেছে, তো নিয়মিত দাড়িই কাটতেছে। প্রতিদিন যে ওজনে কম দেয়, মিথ্যা বলে, সুদ খায়, কিস্তি নেয়, হারাম রোজগার করে, তো সেভাবেই চলতেছে। যার স্ত্রী বেপর্দা, তো নিয়মিত বেপর্দা। যার মেয়েটা বেপর্দা, তো নিয়মিত মেয়ে পর্দা। যার ছেলেটা নামাজ পড়ে না, তো প্রতিদিনই নামাজ পড়ে। খোদার 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না। তো যে যেই অবস্থায় আছি, যদি এই অবস্থাতেই পড়ে থাকি, নড়াচড়া না হয়, পরিবর্তন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, নবীজি বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর পথ পাওয়া, আখিরাতের পথ পাওয়া, মালিককে খুঁজে পাওয়া, মনিবের সন্ধান পাওয়া, আল্লাহ পাকের সেজদায় অভ্যস্ত হওয়া, একটি মাত্র ব্যক্তি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোটা আরবের সমস্ত দামি ওট তোমারে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে বেশি উত্তম। কয়জন ভাইয়া বলেন না, কয়জন? একজন। একজন, এক পথ ভোলা আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে গেছে। এক নাফরমান তার মালিকের সন্ধান পাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের সবচেয়ে বেশি খুশি হতেন যখন কেউ কালেমা পড়ত, যখন কেউ আল্লাহর দিকে ফিরত।
আল্লাহর দিকে ফিরত। আপনারা শুনছেন অনেকে, আমরা তো কিতাবে পড়ছি, খায়বারের যুদ্ধের সময় এক রাখাল যে ছাগল পালতো সারা শরীরের মধ্যে, রাখাল যারা তখনকার যুগে ছাগল পালতো ব্যাপকভাবে, সারা শরীর দুর্গন্ধ, কালো নিগ্রু, সে এসে বলছে, মুহাম্মদ আমি যদি তোমার কালেমা পড়ি তাইলে তুমি আমারে কি দিবা, কি করবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, প্রথম আমি তোমাকে বুকে জড়ায় নেব। তো সে বলছে, মুহাম্মদ আল্লাহর কসম করে বলো তুমি এই কথা কি বলতেছ, সত্যি? বলছে, হ্যাঁ সত্যি। লোকটা কালেমা গ্রহণ করছেন। এক রাখাল, এক কৃতদাসকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্গন্ধ শরীর অবস্থাতেই বুকে জড়ায় ধরছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা ছিল, হৃদয়ের তামান্না ছিল এক আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে যান। এজন্য সারা দিন সারা রাত ঘুরতেন, সারাক্ষণ দুয়ারে দুয়ারে ঘুরতেন। উদ্দেশ্য একটাই, আল্লাহ পাকের সন্ধান দেওয়া, আখিরাতের পথ বলে দেওয়া। এজন্য প্রিয় ভাই আমার, নিয়ম সর্বস্ব, মাহফিল যেন না হয়। প্রতিনিয়ত হচ্ছে, তারাও করে, আমরাও একটা করলাম। প্রতি বছর একটা মাহফিল করতে হয়, এই জন্য করলাম। এবছর একটু ঝামেলা আছে, এরপরেও কোনো রকম জোড়াতালি দিয়ে করলাম। এবছর একটু টাকা আছে, এবছর একজন এমন বক্তা খুঁজে বাইর করো যারে আনলে মানুষ হইব খুব। এগুলো মাকসাদ না, এগুলো কোনো উদ্দেশ্য না ভাইয়া। কোনো রকম করলাম, মারাত্মকভাবে করলাম, করতে হয় দেখে করলাম, সবসময় করে আসছি দেখে করলাম, এগুলো কোনো মাকসাদ না। মাকসাদ হলো আল্লাহর বান্দাদের পরিবর্তন, আল্লাহর বান্দাদের পরিবর্তন, ইসলাহ, উম্মতের সংশোধন, উম্মতের জিন্দেগির পরিবর্তন, মানুষের জীবন পরিবর্তন। অতএব আমি অনুরোধ করছি, দেখেন 40তম মাহফিল, আলহামদুলিল্লাহ, তার মানে 40টা বছর ধরে লাগাতার একটি মাহফিল চলে আসতেছে। তো এই জন্য আমি সমস্ত কিশোর তরুণ নওজোয়ানদেরকে অনুরোধ করছি, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর দিকে ফিরে আসো, নামাজের দিকে ফিরো। প্রিয় বন্ধু, মনে রাখো, ছেলেদেরকে বলি, বাবা, কোরআনুল কারীমের একটা নীতি আছে, আল্লাহর কথা আছে, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই কথাটা বুঝতে সবাই মজা পাবেন। আল্লাহ পাক কোরআনে বলছে, আমি মানুষদের মধ্যে অবস্থার পরিবর্তন করে থাকি। মানুষের অবস্থা সবসময় এক থাকে না, মানুষ সারাক্ষণ হাসে না, মানুষ সারা জীবন কাঁদেও না, মানুষ সারাক্ষণ সুস্থ থাকে না, মানুষ সারাক্ষণ অসুস্থও থাকে না। অবস্থা কি হয়? চেঞ্জ হয়, হালাত বদলায়, অবস্থার পরিবর্তন হয়। তো এই আয়াতের আলোকে ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন বলতেছে যে আজকে দীর্ঘদিন 100 বছরের বেশি সারা পৃথিবীতে মুসলমানদের হাত থেকে খেলাফত ছুটে গেছিল। মুসলমান সারা পৃথিবীতে আজকে 100 বছরের বেশি ধরে নির্যাতিত, মজলুম, জুলুমের শিকার, সারা বিশ্বে রক্তাক্ত হয়েছে, রক্ত ঝরতেছে মোমেনের। এইটা আজকে অনেক দিন হয়ে গেছে। 1920 খ্রিস্টাব্দে সর্বশেষ উসমানী খেলাফত, যেটাকে অটোমান সাম্রাজ্য বলে, তুর্কি খেলাফত, মূলত এটা ইসলামের দৃষ্টিতে উসমানী খেলাফত। এই উসমানী খেলাফত শেষ হয়ে গেছিল 2025, এখন 105 বছর রানিং। এই লম্বা সময় আমরা নির্যাতিত সারা পৃথিবীতে, এই লম্বা নির্যাতিত মজলুম অবস্থা আমাদের। ইনশাআল্লাহ এবার যদি ওই যে অবস্থা পরিবর্তন করবেই আল্লাহর ওয়াদা, তাহলে এবার অবস্থার পরিবর্তন হবেই ইনশাআল্লাহ, এটা মনে রাখো। আর এবারের পরিবর্তন ইসলামের বিজয় ইনশাআল্লাহ। আমি বললাম, আমি যদি নাও থাকি, মনে রাখো নওজোয়ান, তা আমার কথা মনে পড়বে ইনশাআল্লাহ। এবার ঘুরে দাঁড়াইলেই কালেমার বিজয়, এবার ইনশাআল্লাহ ইসলামের পতাকা উঠবে সারা পৃথিবীতে। একটা সিরিয়ালে আছি আমরা এখন সিরিয়ালে বিজয় সামনে আমাদের, এজন্য শুরু হয়ে গেছে। আফগানে কালেমার পতাকা উঠতেছে, আলহামদুলিল্লাহ।
সিরিয়ায় ইমানদারের বিজয় হয়েছে, জালেমের পতন হয়েছে। বাংলাদেশেও মজলুমের বিজয় হয়েছে, জালেম পলাইছে। সারা পৃথিবীতে এটা পূর্বাভাস, পৃথিবীর জালেম টিকবে না, ইমানদারের বিজয় হবে, কালেমার বিজয় হবে, মাহাদির পক্ষ বিজয়ী হবে, দাজ্জালের পক্ষ হেরে যাবে। এজন্য আজকে যারা চরিত্রহীনতা, লম্পট্য, এই অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা আজকে মুসলমান ছেলেগুলোকে নষ্ট করে দিচ্ছে। চুল বানায় দিছে কাফেরদের মতো, জামা বানায় দিছে কাফেরদের মতো, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নাচ গান নর্তকীর ছবি দেখে, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, মা বাবার খেদমত করতে মন চায় না, কোনো দিন ফজরের নামাজ কোনো দিন পড়ে না। 14 বছর শেষ, 15 বছর, 16 বছর, আহা মুসলমান বলতেও পারে না ফজরের নামাজ। এই যে দুশ্মন এইভাবে তোমাদেরকে নিয়ে গেছে কাফেরদের পক্ষে, বেঈমানের পক্ষে, নাফরমানদের পক্ষে। মনে রাখো, আগামীর পতাকা যেই ইমানদার সন্তানরা উড়াবে, তুমি যদি এখন থেকে প্রস্তুতি না থাকো, তুমি ইমানদারের দলে ভিড়তে পারবা না। তুমি বেঈমানের খপ্পরে পড়ে, দাজ্জালের খপ্পরে পড়ে বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। এই চুলের ফ্যাশনওয়ালা চুল সর্বপ্রথম দাজ্জালকে দেখলেই ওরা বলবে দাজ্জাল আমগো মতোই, কারণ দাজ্জালের নবীজি বলছে স্বাভাবিকতার পরিপন্থী চুল হবে দাজ্জালের চুল। এটা আল্লাহর রাসূল বলছে, কসম, হাদিস। দাজ্জালের চুল চলমান চুলের মতো হবে না। এই জন্য আজকের যত ছেলের এই যে সামনে এদিকে এদিকে চারিদিকে কাটা বিভিন্ন ফ্যাশনের চুল, এগুলো মুসলমানের চুল না, দাজ্জালের চুল। হ্যাঁ, এটা প্রস্তুতি, এটা প্রস্তুতি, এটা দাজ্জালের পক্ষের শক্তির প্রস্তুতি। তোমাদেরকে রেডি করে রাখছে, তোমরা যাতে ইমানদারের বিরুদ্ধে দাঁড়াও, মুসলমানের বিরুদ্ধে দাঁড়াও। এই জন্য তোমাদের মাথার চুলের বানায় দিছে। নাহলে একটা ছেলে বলো বাবা, একজন যে যাদের চুল বিক্রি, এই বিকট চুল, তুমি বলো যে আমার বাবা, আমার দাদা, আমাদের ফ্যামিলি 30 বছর ধরে এই চুল, এমন আছে? একটা ছেলে বলতে পারবা? তোমার পূর্বপুরুষের চুল এমন ছিল, তোমার ফ্যামিলির একজনের চুল এমন ছিল, তো তুমি এটা কি ডিজাইন নিলা? তুমি এটা কোন বেঈমানের ডিজাইন নিলা? কোন কাফেরের ডিজাইন নিলা? এজন্য ইনশাআল্লাহ অচিরেই সময়ের ব্যবধানে পার্থক্য হবে কে ঘোড়ার উপরে, কে গাধার উপরে। আরবি ভাষার একটা প্রবাদ, যে বালু থাকলে যুদ্ধে বোঝা যায় না বালু উঠতেছে, কি ঘোড়ার পিঠে যুদ্ধ করে না গাধার পিঠে যুদ্ধ করে, বালুর কারণে দেখা যায় না। কিন্তু বালু যখন সরে যায় তখন ঠিকই দেখে মানুষ যে কে ঘোড়ার পিঠে আর কে কি গাধার। আফারাসুন তাহতা রিজলিকা আম হিমার, তখন ঠিকই দেখা হয়। সময়ের ব্যবধানে দেখবা ইমানের পক্ষে কে, দুশ্মনের পক্ষে কে। টিকে থাকা, স্লোগান দেওয়া সহজ, ইমানের উপরে টিকে থাকা কঠিন। আল্লাহর জন্য জান বিলিয়ে দেওয়া কঠিন। 40 বছর লাগাতার ইসলাম মানা কঠিন। প্রতিদিন নামাজের উপরে থাকা কঠিন। হঠাৎ করে আগুন জ্বালায় দেওয়া, হঠাৎ করে গর্জে ওঠা, এটা সহজ, এটা সহজ। এই জন্য দোস্ত, বন্ধু আমার, প্রিয় সাথী আমার, ইনশাআল্লাহ আগামীর বিজয় ইসলামের বিজয়। সারা বাংলাদেশে দেখেন, গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, সারাটা বাংলাদেশে দেখেন, শুধু বাংলাদেশ বাহির লাগবে না, প্রতিটা গল্লি আলহামদুলিল্লাহ এমন এমন 10 কিলোমিটার জায়গা বাংলা। এরাও ভাবে সন্তান আমার হাফেজে কোরআন হবে। সমাজের সর্বোচ্চ উচ্চ পদস্থ ব্যক্তিরাও এখন স্বপ্ন দেখে আমার সন্তান হাফেজে কোরআন হবে। তার মানে উম্মতের প্রত্যেকের কলিজায় কোরআনুল কারীমের আহ্বান পৌঁছে গেছে। অতএব বিজয় দ্বার প্রান্তে, অতএব ইমানের বিজয় কাছাকাছি। আল্লাহ তাআলা ইসলামের ঘর, ইমান পাহারাদারির ঘর উম্মতের গলিতে গলিতে ঢুকায় দিছে। গলিতে গলি এত ব্যাপক মাদ্রাসা কেন? নালে এত প্রচুর পরিমাণ মাদ্রাসা কেন? আপনি হিংসা করে থামাইতেন পারবেন? আপনি বদনাম করে থামাইতেন পারবেন? কোনটা থামছে? কোনোটাই থামে না, সব চলতেছে।
সব চলতেছে, কারো 50 জন, কারো 500 জন, কোনো সমস্যা নাই, এটার মধ্যে বেজ্জতির কিছু নাই। সব দোকানের বেচা কিনা সমান হয় না, কথা বলেন না কেন? এটা কোনো সমস্যা নেই। সবাই একবারে, আমরা প্রত্যেক বক্তা 10,000 মানুষের সামনে ওয়াজ করতে হইব, এটা কোনো জরুরি না। এমন কথা আসেনি কোরআন হাদিসে যে 10,000-এর কম যদি শ্রোতা হয় এই ওয়াজের বেল নেই, 2,000-এর কম হইলে এটা কোনো ওয়াজে না, এমন কোনো আছে কোনো মূলনীতি? তাইলে সংখ্যা এখানে কোনো বিষয় না। 10,000 না 10 জন সফলতা বা ব্যর্থতার জন্য এটা মাপকাঠি না। 10,000-এর সামনে বললে সফল, আর 10 জনের সামনে বললে ব্যর্থ। কথা বলেন না, ব্যর্থ এটা কেন ব্যর্থ হবে? আল্লাহর কথা বলতে পারা একজনের কাছে হলো এটাই সৌভাগ্য। মালিকের নাম বলছি, আমি আল্লাহর কথা বলছি। এই জন্য প্রিয় ভাই, সর্বদিকের বিবেচনায় ইনশাআল্লাহ ইমানের বিজয় কাছাকাছি, কালেমার বিজয় কাছাকাছি, হকের বিজয় কাছাকাছি। এই জন্য ষড়যন্ত্রকারীরাও চেষ্টা করতেছে, সবার নজর উলামায়ে দেওবন্দের দিকে, সবার নজর কওমি মাদ্রাসার উলামায়ে দেওবন্দের দিকে। কেমনে এদের থেকে উম্মতকে, সাধারণ মানুষকে আলাদা করবে, এই জন্য কাউকে লাগায় দিছে হাদিস অনুসরণের নাম করে নিজে নিজে মোবাইলের উপরে, ফেসবুকের উপরে, বাংলা কিতাবের উপরে তুমি বুঝা তুমি আমল করো। মোল্লার কাছে যাইবা না, হুজুরের কাছে, আলেমের কাছে। মাকসাদ হইল উলামায়ে কেরাম থেকে উম্মতকে আলাদা করা। আবার নতুন করে দিল্লির এই ভণ্ড সাদ নামে এক ভণ্ডকে দাঁড় করাই দিছে দুশ্মনে, যে এই ভণ্ড কিছু অনুসারী নিয়া নতুন করে আবার ষড়যন্ত্র করছে উম্মতের উলামায়ে কেরাম, বিশেষ করে এই দেওবন্দি কওমি সংখ্যাগরিষ্ঠ লক্ষ লক্ষ উলামায়ে কেরাম থেকে জাতিকে বিভ্রান্ত করা, সরিয়ে দেওয়া। কিন্তু এই কথা বাস্তব, কারো ষড়যন্ত্রে উলামায়ে কেরাম থেকে উম্মত আলাদা হবে না ইনশাআল্লাহ, হবে না ইনশাআল্লাহ, হবে না ইনশাআল্লাহ, হবে না। 2-4-10 বছর লাফাইয়া সাদের গ্রুপ, এই ভণ্ডের গ্রুপ, এগুলা থামে যাবে। আরো বহুত থামে গেছে আগে, আমরা জানি। আমরা সাদের দেশের থেকে আসিলেন, 1450 বছরে উম্মতের উলামায়ে কেরামের বিরোধিতা করে বহু ষড়যন্ত্র দাঁড় করাইছে, কিন্তু কেউই টিকে নাই। সাদও টিকবে না, এগুলো টিকবে না, এটাই সহজ। কোন ষড়যন্ত্রকারী টিকবে না ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম আল্লাহ তাআলার মনোনীত, উলামায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে ঘোষিত। যেই ঘোষণা নবী দিয়েছেন, যেই ঘোষণা আল্লাহ দিয়েছেন, আল্লাহর রজ্জু, আল্লাহর বাতি কেউ নিভাইতে পারে না, কেউ নিভাইতে পারে না। এজন্য উলামায়ে কেরাম থেকে জাতিকে বিচ্ছিন্ন করা যাবে না। আপনারাও বিচ্ছিন্ন হবেন না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ, উলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। নওজোয়ান আলাদা বলো ইনশাআল্লাহ। তোমাদের কাছে আগামীর হাত ইসলামের হাত, আগামীর পতাকা তোমরা উড়াবা ইনশাআল্লাহ। তোমরা হিম্মত করলে, তোমরা সাহস করলে, তোমরা সেজদা দিলে। যুবকের সেজদা আল্লাহর বড় পছন্দ। 7 জন যুবক আসহাবে কাহাফের, মাত্র 7টা যুবক ছেলে গোটা জাতির মোকাবেলায়, পুরা জাতি বেঈমান, পুরা জাতি মূর্তি পূজা করে, পুরা জাতি কুফরি করে, বাপ চাচা 14 গোষ্ঠীও মূর্তি পূজক। এদের মোকাবেলায় 7টা যুবক মাত্র দাঁড়াইছিল, ঈমান আনছে আল্লাহর উপরে, আল্লাহর জন্য ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, দেশ ছাড়ছে, ছাইরা একটা গুহার মধ্যে গিয়া আশ্রয় নিয়ে মহান আল্লাহকে বলছে, মাওলা আপনি আমাদের উপরে দয়া করেন। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ আপনি আমাদেরকে রহমত দান করেন, আর আমাদের চলার পথ গন্তব্য, আপনি আমাদের করণীয় আমাদেরকে আপনি দেখায় দেন, আপনি সহজ করে দেন। আমরা কি করব? জাতিকে পরিবর্তন করব কিভাবে? বাকিদেরকে ইমানদার বানাবো কিভাবে? আপনি আমাকে বলে দেন, আপনি আমাদেরকে দিক নির্দেশনা দেন। মজার কথা শোনো নওজোয়ান, মহান আল্লাহ পাক ওই 7 যুবককে বলল, যুবক তোদের ঈমান আমার বড় পছন্দ হইছে, তোদের কালেমা আমার পছন্দ হইছে, তোরা ঘুমা, তোগরে ঘুমে রাইখা তোদের পক্ষ থেকে পুরা জাতির ঈমানের সংশোধন আমি আল্লাহ করে দিচ্ছি। চা তোরা ঘুম যা,
এরা ঘুম পাড়ায় দিছে। ফাদারাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ বলেন 309 বছর এক টানা আমি ওই 7 যুবককে ঘুম পাড়ায় দিছি। 309 বছর এক টানা ঘুমাইছে। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন ওয়াজদাদু তিসআ। 309। আল্লাহ বলেন ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। 309 বছর ডান দিকে বাম দিকে মানুষে ঘুমাইলে যেরকম কাইতে হয় এই পাশ ও পাশ করে, এই পাশ ও পাশও করছে, ঘুমাইছে, মাগার চোখ মেলে নাই। আরে কি শক্ত ঘুম দিল এটা, কেমন ঘুম দিল এটা। আল্লাহ তাআলা 309 বছর পরে এই 7 যুবককে ঘুম থেকে জাগাইয়া সুম্মা বাসনাহুম, আল্লাহ বলে আমি উঠাইছি করে, আমি ঘুম থেকে জাগাইছি। আমি ঘুম থেকে জাগাইয়া বললাম যুবক যাও এবার নিজ এলাকায় হাঁটো, গিয়ে দেখো কওমের অবস্থা কি। যুবকরা বের হয়ে নিজ এলাকা, অনেক ঘটনা মানে আমি সংক্ষেপে বললাম আর কি। যুবকরা বের হয়ে নিজ এলাকায় আইসা দেখে পুরা জাতীয় ইমানদার, বাদশাহ ইমানদার। এজন্য নওজোয়ান রাজি তো ইনশাআল্লাহ, পুরা রাজি তো ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যাদের বয়স, 30-এর উপরে যাদের বয়স তারা দাঁড়াবেন না। 30 বছরের নিচে যাদের বয়স তোমরা দাঁড়ায় বলো রাজি ইনশাআল্লাহ। দাঁড়াও নওজোয়ান ইনশাআল্লাহ, দাঁড়াও নওজোয়ান, হিম্মত করো ইনশাআল্লাহ। আগামীর ইসলামের জন্য লড়বা তো ইনশাআল্লাহ, কালেমার জন্য লড়বা তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বা তো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বা তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ হিম্মত দান করেন। এবার তোমরা 1 মিনিট স্লোগান দাও, নারায়ে তাকবীরের স্লোগান। মাশাআল্লাহ, বসো ভাইয়া। কারো ষড়যন্ত্র ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের মোকাবেলায় টিকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদের নওজোয়ানদেরকে কবুল করে নেন। আমি একটা কথা শুধু শেষ বলি, আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেছিলেন। এই মেরাজের কথাটাই শুধু আমি পড়ছি আয়াতটা, উদ্দেশ্য শুধু একটা কথা বলা যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে আরশে আজিমের মেহমান বানিয়েছিলেন মেরাজ রজনীতে। সেইখানে নিয়ে 11 বছর পরে নবীজির যখন 40 বছরে কালেমার দাওয়াত শুরু করলেন, তার 11 বছর পরে আল্লাহ তাআলা ওনাকে মেরাজে নিছিলেন। এই মেরাজে নিয়ে কাছে বসিয়ে আল্লাহর আরশের মেহমান বানিয়ে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে আল্লাহ নবীকে বলছিলেন, বন্ধু আজ আমি আপনাকে যেখানে আনলাম আমার কোনো সৃষ্টি কোনো দিন এখানে আসে নাই, আর কোনো দিন আসবেও না। এখানে আপনিই চূড়ান্ত, আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি, উপরে শুধু আমি আল্লাহ, নিচে আপনি, এরপরে আপনি, আর আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি। অতএব এটাই আপনার মর্যাদা যে বাদাজ খুদা বুজুর্গ তুই কিস্সায়ে মুখতাসার, গোটা সৃষ্টির উপরে আমি আল্লাহর পরে আপনার মর্যাদা বন্ধু, এটাই আপনার শ্রেষ্ঠতম মর্যাদা। এই শ্রেষ্ঠতম মর্যাদা দিয়ে আল্লাহর আরশে এনে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আজ আমি আপনাকে সম্মানিত করলাম, মর্যাদা দিলাম, ইজ্জত দিলাম, কাছে আনলাম। কত জুলুম নির্যাতন আপনি গত 11টি বছর সহ্য করেছেন। তায়েফের ঘটনার পরে মেরাজ কিতাবে আছে স্পষ্ট, বলছে বন্ধু আমি আপনার তায়েফের রক্ত দেখছি, আপনার প্রতি ফোঁটা চোখের পানি আমি দেখছি বন্ধু। আপনি দিনটা রাতটা ঘুরছেন, উম্মতের দুয়ারে দুয়ারে ফেরি করছেন। এই মেহনত, এই মুজাহাদা, এই চোখের পানি, এই রক্তের বদলায় আমি আল্লাহ আজ আপনাকে সম্মান দিলাম, আজ আপনাকে ইজ্জত দিলাম। আমি ওয়াদা দিছি ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা মর্যাদা আমি সব কিছুর ঊর্ধ্বে তুলব। আজ আপনাকে আমি সর্বোচ্চ মর্যাদায় এনেছি। তো এই এনে আজকে বন্ধু আমার আল্লাহ তাআলা বলছে, বন্ধু 11টি বছর আমি কোরআন নাজিল করেছি, জিব্রাইলের মাধ্যমে আপনার কাছে কত আয়াত, কত হুকুম, শরীয়তের কত বিধান, কত কিছু আপনার কাছে আমি পাঠাইছি গত 11 বছর।
কিন্তু বন্ধু আমার, বিশেষ করে আমি একটা আমল আমি আজ 11টি বছর আমার কাছে রাখছি। আমি জিব্রাইলকে দিয়া পাঠাই নাই, জিব্রাইলের মাধ্যমে নাজিল করি নাই। আমি ইচ্ছা করে রাখছিলাম আপনি বন্ধুকে কাছে এনে যেদিন আপনাকে সর্বোচ্চ সম্মান দেব, সেদিন আমার আরশের মেহমান বানিয়ে আমার কুদরতি হাতে ওই আমলের হাদিয়াটা আমি আপনার উম্মতের জন্য তুলে দেব। সেটাই আজ আপনার হাতে দিলাম, এই 5 ওয়াক্ত নামাজের হাদিয়া। আজ আমি আল্লাহ আপনাকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে আরশের মেহমান বানিয়ে আমি নিজ কুদরতি হাতে আপনার হাতে তুলে দিলাম। এই জন্য প্রিয় বন্ধু, 5 ওয়াক্ত নামাজ এটা আরশের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ এটা মেরাজের হাদিয়া। 5 ওয়াক্ত নামাজ সেদিন দিছে যেদিন নবীর মর্যাদা আল্লাহ সর্বোচ্চ মাকামে নিছে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কারো ওয়াসিতায়, জিব্রাইলকেও সামনে রাখে নাই, বলছে সব সরো আমার বন্ধুর হাতে আমি আল্লাহ নিজে তুলে দিলাম। তাহলে এমন পবিত্র নিয়ামত, এমন শ্রেষ্ঠতম নিয়ামত, এমন খোদার দান, এমন মালিকের দান, এটাকে অবজ্ঞা না করা, ছুঁড়ে ফেলে না দেওয়া। বন্ধু, যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, নবী শ্রেষ্ঠ এটা যদি কেউ মানে, নবীজির সর্বশ্রেষ্ঠ মর্যাদা এটা যদি কেউ কলিজার মধ্যে বিশ্বাস করে, সে নামাজ ছাড়তে পারে না, সে নামাজ ছাড়তে পারে না। তোমরা যারা নওজোয়ান নামাজ পড়ো না বন্ধু, তুমি মূলত তোমার রাসূলকে চিনোই না। তুমি চিনছই মোবাইল, তুমি চিনছই নারী, তুমি চিনছই ছবি। তোমার এগুলা তোমার সুখ দেবে না। সারা পৃথিবীর সব নারী উলঙ্গ দেখলেও তোমার তৃপ্তি হবে না বন্ধু। আমি অনুরোধ করলাম, এই জন্য দয়া করে আজকে এই মেরাজের হাদিয়া 5 ওয়াক্ত নামাজ আমি শেষ অনুরোধ করছি, আমরা আমাদের বুকে ধারণ করব, আমাদের জিন্দেগিতে ধারণ করি, নিয়ত করি যে মৃত্যু পর্যন্ত আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন চলে যায়, দুনিয়া থেকে বিদায় নেয় রবিউল আউয়াল সোমবারে, সেদিন আম্মা জান আয়েশার বুকে মাথা রেখে মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করবে, তার আগ মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা, জিব্রাইল এবং আজরাইল দাঁড়ানো, তাদের দুইজনকে সাক্ষী রেখে আমি আয়েশা আমার মালিকের কাছে চলে যাচ্ছি। যাওয়ার আগে আমার 23 বছরের চোখের পানি, তায়েফের রক্ত, পেটে পাথর বাঁধা, বুকের কষ্ট, পাথরের কষ্ট, ক্ষুধার কষ্টের এই দিন আমার 23 বছরের কষ্ট মেহনতের শেষ বেলায় আয়েশা তোমার মাধ্যমে আমার উম্মতকে আখেরি বলে গেলাম আসসালাত আসসালাত। আমার উম্মতরে বইল, তোমাদের নবী শেষ বলে গেছে তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখো, আমি রাসূল তোমাদের জান্নাত ঠিক রাখবো। অতএব এই আমার রাসূলের আখেরি আমানত, শেষ ওসিয়ত 5 ওয়াক্ত নামাজ। এজন্য ইনশাআল্লাহ নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? বলো না ছেলেরা, বাপ ধোঁকা দিও না, মিথ্যা বইলা ইনশাআল্লাহ কইও না, আল্লাহর সাথে গাদ্দারি করো না, আল্লাহর সাথে তামসা করো না। বাপ, তোমার মালিক বড় শক্ত, তোমার মালিক যেমন দয়াবান, তিনি কিন্তু বড় কঠোর। আল্লাহ কঠোর কিনা? না শুধুই দয়াবান না, আল্লাহ যেমন রহমান তেমন আল্লাহ জব্বার, তেমন আল্লাহ কাহার, তেমন তিনি জুন্তিকাম, প্রতিশোধ গ্রহণকারী, সরিউল হিসাব, দ্রুত হিসাবদাতা, শদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতা। আল্লাহ বলছে, বান্দা মনে রেখো, আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার আযাব কিন্তু বড় ভয়ানক। ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলছে, এই বান্দা মনে রাখো নাফরমান, আমি কিন্তু হাসরের দিন এমন শাস্তি দেব বান্দা, তুমি বেঈমানকে এমন শাস্তি তোমারে কেউ দেয় নাই, এমন মার তোমারে আর কেউ মারে নাই, এমন মারা মারমু কিন্তু যে কোরআনের আয়াত, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার ফেরেশতা এমন বাঁধা বাঁধবে বেঈমান তোরে, এমন শক্ত বাঁধা তোকে আর কেউ বাঁধে নাই। অতএব দয়া করে এই ইনশাআল্লাহ দিল থেকে বলো, কলিজা থেকে বলো, কলিজা থেকে বলো ভাই, যে হিম্মত করলে এই পৃথিবীর সব কাজ আমরা করতে পারি, 5 ওয়াক্ত নামাজ আমরা পারবো না কেন? পারবো না কেন? অতএব আমরা খুব ভারী কোনো কঠিন কাজ না, এক ওয়াক্ত নামাজ পড়তে 10-20 মিনিটের বেশি সময় লাগে না, ঠিক কি না বলেন? তো এতটুকু পারবো না কেন? আমি কি কাপুরুষ নাকি? আমি তো মানুষ, আমি ইনসান, আমি মুসলমান, রক্তে আমার কালেমা আছে,
আমার বাবা মোমেন, আমার মা ইমানদার, আমি কেন আল্লাহকে সেজদা করব না? এই জন্য আমরা সবাই ইনশাআল্লাহ আজকে এতটুকুই কথা, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করেন। আজকের এই সুন্দর আয়োজনের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। যেই আল্লাহওয়ালা এই মাহফিলের ইন্তজাম করেন হযরত শাহ আহলুল করিম, আল্লাহ তাআলা তাকেও উত্তম বিনিময় দান করেন, ভরপুর বরকত দান করেন। মাদ্রাসা খাদিমুল ইসলাম, আল্লাহ তাআলা মাদ্রাসাও কবুল করেন। আপনাদের এই ইন্তজামে বরকত দান করেন। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আপনারা উলামায়ে কেরামের নসিহত শুনে দোয়া মুনাজাত করে এরপরে যাবেন। আল্লাহ সবাইকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।